সম্মানিত হাজিরিন, অপরাধ যদি করি তার একটা চিহ্ন থাকবে, নেক কাজ করলেও তার একটা চিহ্ন থাকবে। এজন্য যারা উম্মতে মুহাম্মদী হবে, ভালো কাজ করবে, তাদেরকে চিনতে কোনো অসুবিধা হবে না। আল্লাহ নবী একবার সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, আমার উম্মত কিয়ামতের দিন কেমন হবে? ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জারিন মিন আসারিল ওযু। কিয়ামতের দিন আমার উম্মত যখন আসবে তখন তাদের চেহারাটা হবে উজ্জ্বল। যত অঙ্গে অজুর পানি গিয়ে পৌঁছাতো প্রত্যেকটা অঙ্গ থেকে তখন উজ্জ্বলতা ছড়াতে থাকবে। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাশরের ময়দানে কিয়ামতের দিন পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত অনেক মানুষ একত্রিত হবে। কে কার উম্মত, কোন মানুষ কোন নবীর উম্মত হবে, কে কাকে কিভাবে চিনবে? কাইফা তা'রিফু মান ইয়াতি বা'দাকা মিন উম্মতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? আপনার উম্মতকে আপনি কিসের মাধ্যমে চিনতে পারবেন? আল্লাহ নবী জবাব দিলেন, আরাআইতা লাউ কানা লিরাজুলিন খাইলুন গুররুন মুহাজ্জালাতুন ফি খাইলিন বুহমিন দুহমিন আলা ইয়ারিফু খাইলাহু। হে আমার সাহাবী, তোমরা বলো, একজন ব্যক্তির কালো কিছু উটের মধ্যে যদি সাদা কিছু উট থাকে, তাহলে এই ব্যক্তি কালো উট থেকে তার সাদা উটকে পার্থক্য করতে পারবে কিনা, চিনতে পারবে কিনা? কি বলেন, পারবে কিনা? চিনতে অসুবিধা হবে। আল্লাহ নবী বলেন, ঠিক তেমনি ভাবে এই ব্যক্তি যেমন তার কালো উটগুলো থেকে সাদা উটগুলোকে পার্থক্য করতে তার কোনো অসুবিধা হয় না, কিয়ামতের দিন অসংখ্য উম্মত থাকবে, অসংখ্য মানুষ থাকবে, লক্ষ কোটি কোটি গুণ মানুষ থাকবে। আমি নবী আমার উম্মতকে চিনতে অসুবিধা হবে না। কেন? ফা ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিন মিন আসারিল ওযু। ওযুর কারণে আমার উম্মতের চেহারাগুলো, তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো চমকাতে থাকবে, আলোকিত অবস্থায় থাকবে, উজ্জ্বল থাকবে। আমি দেখেই চিনতে পারবো এই ব্যক্তিটা হলো আমার উম্মত। এজন্য ওযুটা যখন করব তখন এই অনুভূতি যাতে আমার অন্তরের মধ্যে থাকে যে এই ওযুটাই হবে কিয়ামতের দিন নবী আমাকে চিনার একটা মাধ্যম, আলামত, চিহ্ন। এখন নামাজ পড়তে হলে ওযু করতে হয়, এজন্য আমাদেরকে নামাজও পড়তে হবে, সদা সর্বদা পবিত্রতার হালতে থাকতে হবে।